ভারতীয় দল এখন কিন্তু জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ খেলতে চলেছে। এর আগে তো তারা বিশ্বকাপ জিতলে, এখন টি-20 সিরিজ খেলতে চলেছে জিম্বাবুয়ের সাথে। এই সিরিজে 2018-র যে বিশ্বকাপ হয়েছিল, আন্ডার-19 বিশ্বকাপে যারা ছিল তারাই কিন্তু এখানে খেলবে। মানে শুভমান গিল, তারপর হলো অভিষেক শর্মা, হ্যাঁ, তারপর হর্ষিত রানা, আরও অনেকের যে ওই দলে ছিল তারা কিন্তু রবি বিষ্ণই, তারা কিন্তু এই দলে রয়েছে। রবি বিষ্ণই বোধহয় তার পরের আন্ডার-19 ছিল। মানে আন্ডার-19 খেলা প্লেয়াররা সিনিয়র দলে খেলতে চলেছে। আর ভারতীয় সিনিয়র দল তো এখন যে যা রেস্টে রয়েছে, বিশ্রামে রয়েছে, ট্রফি নিয়ে এনজয় করার পর এখন তারা রেস্টে রয়েছে। এরপরে বিভিন্ন যখন টেস্ট ম্যাচ হবে, ওয়ানডে ম্যাচ হবে, সেইগুলোতে তারা খেলবে। আর টি-20 ম্যাচগুলোতে এরকম তরুণ প্লেয়াররাই খেলবে। আর শিবম দুবেকে হয়তো টি-20তেও খেলানো হবে, ওয়ানডেতে ট্রাই করা হবে, না হয়তো টি-20তে তাকে খেলানো হবে শিবম দুবেকে। ওয়ানডেতে আবার হার্দিক পান্ডিয়া থাকবে। তবে হার্দিক পান্ডিয়া ওয়ানডে থেকে টি-20তে কিন্তু বেস্ট প্লেয়ার। আর মোদির সাথে সকলে কিন্তু দেখা করেছে, প্রত্যেকটা ভারতীয় প্লেয়ার কিন্তু দেখা করেছে, তাদের সাথে আলাদা করে কথা বলেছে প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করেছে, প্রত্যেকটা প্লেয়ারের প্রশংসা করেছে। হ্যাঁ, এটাই, মানে তাদের সাথে আলাদাভাবে কথা বলেছে, রাহুল দ্রাবিড়ের সাথে আলাদাভাবে কথা বলেছে, অনেক ধন্যবাদ জানিয়েছে এবং ট্রফি জয়ের জন্য তাদের মানে প্রশংসা করেছে। আর রোহিত শর্মা কিন্তু MS ধোনি, কপিল দেবের পর ট্রফি জেতা অধিনায়ক। আর সৌরভ গাঙ্গুলিও জিতেছে একটা ICC ট্রফি, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল তো হেরে গেল। 2003 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল যদি জিততে পারতো তাহলে সৌরভ গাঙ্গুলির কাছে 2টো ট্রফি থাকতো। কিন্তু রোহিত অবশেষে একটা ট্রফি জিতেছে। রোহিতের কাছে এখনও সুযোগ রয়েছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, ওখান থেকে একটা যে কোনো একটা জেতা, তাহলে আর একটা ট্রফি আসবে রোহিত শর্মার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা ভারতের সফল অধিনায়ক হওয়ার ক্ষেত্রে কিন্তু চলে যাবে। একটা ট্রফি নিয়ে সফল অধিনায়ক ঠিক বলা যায় না, বাট এশিয়া কাপ জিতেছে, বাট ICC ট্রফিটাই জেতাটাই বড় কথা। ভারত এর আগে ICC ট্রফি জিততে পারছিল না, তার একটাই কারণ, ভারত কোনোভাবে খেলতে পারছিল না সেমিফাইনাল ফাইনাল ম্যাচে। এইবার খেলে জিতেছে, এর থেকে আনন্দের বিষয় কিছু হতে পারে না। এই জন্য বিরাট কোহলি বলেছে, রোহিত শর্মা আর আমি চেয়েছিলাম যে আমরা যাতে জিততে পারি, তা জিততে পেরে খুবই ভালো লাগছে। এবং মানে দলের জন্য কিছু করতে পেরে অবশ্যই ভালো লাগছে, দলের জন্য কিছু করতে পেরে ভালোই লাগে। আমরা এর আগেও জেতানোর চেষ্টা করেছি ট্রফি, কিন্তু আমরা জেতাতে পারিনি, বাট এবার জেতাতে পেরে ভালো লাগছে। আর আজকে জিম্বাবুয়ের সাথে খেলা অলরেডি এখন শুরু হয়ে গেছে, কিন্তু ওই খেলা অতটা দেখে মজা আসবে না। অনেকেই দেখবে না ওই খেলা, যারা বিশ্বকাপ দেখেছে, যারা ক্রিকেট প্রেমী তারা দেখবে, বাট তারা ছাড়া কেউ অতটা দেখবে না। হার্দিক পান্ডিয়া এবার পুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্যাট এবং বোলিংয়ের ক্ষেত্রে। এই জন্য কিন্তু হার্দিক পান্ডিয়া কেঁদে দিয়েছে। মানে হেরে গিয়ে না, জিতে গিয়ে অনেক সময় প্লেয়াররা কেঁদে দেয়, আনন্দে কেঁদে, মানে আনন্দে কান্না বলে না, আনন্দে কেঁদে দিয়েছিল হার্দিক পান্ডিয়া এবং সেই মুহূর্তটা দেখবার মতো ছিল। তারপর তো বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরাহরা ছবি তুলেছিল, বেশ ভালো লেগেছিল। মানে বিশ্বকাপ জয়ের মুহূর্তটা সেরা। আরও যে একটা বিশ্বকাপ জয়ের যে মেডেলটা দেওয়া হয়, ওটাও একটা সেরা মেডেল। ওই জন্য মানে বিরাট কোহলিটা মানে সেরা ছিল। বিরাট কোহলি যা ফাইনাল ম্যাচে যা খেলে দিল, মানে সুপার। তারপর সেলিব্রেশনের মুহূর্তটা ভালো ছিল। আর আজকে এখন দেখা যাক যে আজকের ম্যাচটা কে যেতে। আজকের ম্যাচ নিয়েও ভিডিও করব, কালকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। হ্যাঁ, রাতে তো সবাই হবে না, রাতে কাজে ব্যস্ত থাকবো, কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছে এটা একটা বিশেষ মুহূর্ত ছিল, ট্রফি জেতার মুহূর্তটা আমি কখনোই ভুলতে পারবো না, অসাধারণ মুহূর্ত।